ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে যেতে চাই। সহকর্মী মোহন ইসলাম আছেন এবং ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোটটা একটু দেরিতে শুরু হয়েছিল, প্রায় 20 মিনিট পরে, এবং কারণ হিসেবে বেশ কিছু ব্যবস্থাপনাগত দুর্বলতার কথা সাময়িকভাবে বলা হলেও পরবর্তী সেটা কাটিয়ে ওঠে এবং বেশ স্বস্তিদায়কভাবেই সেখানে সবাই ভোট দিয়ে ফিরে এসেছেন। সহকর্মী মোহন ইসলামের সঙ্গে যুক্ত হই। মোহন, অনেকটা সময় পেরোলো, একটু জানাবেন আসলে ভোটের পরিবেশ কেমন, এবং আবাসিক যারা আছেন ছাত্রীরা তারা তো এসেছেন 7:30টার সময় থেকে এই লম্বা লাইনে, কিন্তু অনাবাসিক যারা আসছেন তাদের উপস্থিতি কেমন এবং প্রত্যেকের অনুভূতিটা, প্রতিক্রিয়াটা, অভিজ্ঞতাটা জানতে চাই। যে ভূতত্ত্ব কেন্দ্রে যে ভোট শুরু হয়েছে, ভোট শুরু হওয়ার কিন্তু আপনার 8টায় শুরু হলেও তা 8:20-25 গিয়ে গড়ায়, কিন্তু আমরা দেখেছি সময় সাপেক্ষে ভোট আসলে ধীরগতির থেকে তুলনামূলকভাবে এটার গতি বাড়ছে। এবং যারা শিক্ষার্থীরা অর্থাৎ ভোটার রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে তাদের যে তাদের ভোট প্রয়োগ সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করছেন এবং প্রশাসন সেই সহযোগিতা করছে। আমরা রিটার্নিং যিনি এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছিলেন যে অলমোস্ট অ্যাকুরেটলি তিনি গুনতে পারেননি, কিন্তু প্রায় 1000-এর মতো ভোট ইতিমধ্যে প্রয়োগ করা হয়ে গিয়েছে এবং এই কেন্দ্রে ভোট আছে 4423টির মতো। মোটা থেকে বলতে গেলে যে 4 ভাগের 1 ভাগ ভোট হয়ে গেছে এবং সময় সাপেক্ষে সেগুলো হয়ে যাবে। আমি একটু যদি দেখাই, এখনও আসলে লম্বা লাইন ভূতত্ত্ব বিভাগ থেকে আসলে যে সুফিয়া কামাল হল, তার ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু ছাত্রীরা এখানে লাইন ধরছে এবং তারা লাইন ধরে ধরেই কিন্তু তাদের ভোট প্রয়োগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে লম্বা লাইন। আমি যদি আপনাদেরকে একটু দেখাও যে তাদের মধ্যে ক্লান্তি নেই, তারা বলছিলেন যে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং এখানকার ভোটাররা বেশিরভাগই জীবনের প্রথম ভোট দিচ্ছেন, শুধুমাত্র ডাকসুতে না, তাদের জীবনের প্রথম ভোট দেখতে পেয়েছে। এবং তারা বলছিলেন যে 24-এর বাংলাদেশে তারা নতুন বাংলাদেশে এরকম বাংলাদেশে চায় যেখানে তাদের ভোটাধিকার সব ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারবে এবং সেটা ডাকসু থেকেই তারা শুরু করতে চেয়েছে। আমরা তাদের কয়েকজনের সাথে একটু কথা বলবো, তার থেকে জানি, আমরা বরাবরই শুনছিলাম, তাদের থেকে জানার চেষ্টা করছিলাম। আপনার সাথে একটু কথা বলি, ভোট দিতে আসলেন, এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখলেন এবং প্রত্যাশা কেমন রয়েছে? হ্যাঁ, পরিবেশ শান্ত, আর যেমন ভোটের একটা আমেজ উৎসবের মতো হওয়ার কথা ছিল সেরকম উৎসব আমেজের মতোই আছে। আশা করছি পরিবেশ এরকম ঠান্ডা, শান্ত এবং নিরিবিলি থাকবে। প্রথম ভোট দিচ্ছেন? জি। ডাকসুতে নাকি আপনার জীবনে? হ্যাঁ, জীবনেও মোটামুটি প্রথমত, এমনিতে স্কুলে ক্যান্ডিডেট নির্বাচনে দিয়েছি, বাট অ্যাজ আ বাংলাদেশি নাগরিক হওয়ার পরে হচ্ছে গিয়ে এই প্রথমবার ভোট দিচ্ছি। আর ডাকসুতে তো প্রথমবারই, ঢাবিতে প্রথমবার এসেছি। আপনার সাথে একটু কথা বলি, পরিবেশ কেমন দেখছেন, প্রশাসনের যে প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ, প্রস্তুতি তো ভালো, আর অনেক স্টুডেন্ট তো, তাই একটু ভিড়। এমনিতে তো পরিবেশ নর্মাল। ভিড়টা কি খারাপ লাগছে নাকি এটা আসলে? অবশ্যই গরম তো, একটু তো খারাপ লাগবে যেহেতু ভিড় অনেক। উৎসব মুখর সেই উৎসবটা হ্যাঁ, খুবই উদযাপন করছেন? হ্যাঁ, খুবই ফেস্টিভ একটা ভাইব আসতেছে, সবাই খুবই প্রস্তুতি নিয়ে আসছে, লাইক ফেস্টিভ। আপনার থেকে জানে যে শুধুমাত্র কি আবাসিকের শিক্ষার্থীরা আসলে ভোট দিতে আসছে নাকি অনাবাসিক যারা আছে তারাও? আমি নিজেই অনাবাসিক, তো অনাবাসিকরাও ভোট দিতে পারবে। না পারছে, কিন্তু আসলে কেমন আসছে, যেমন আপনি আসছেন? আমি তো খুবই এক্সাইটেড হয়ে আসছি, আমার লাইফের ফার্স্ট ভোট দিব, এটা হচ্ছে ডাকসুতে দিতে পারবো, এর জন্য আমার খুবই ভালো লাগতেছে, এই আর কি। যেমনটা আসলে বলছিলাম যে, এবং শিক্ষার্থীরা বলছিলেন যারা আবাসিকের পাশাপাশি অনাবাসিক যারা রয়েছেন তারাও আসলে ভোট দিতে এসেছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। রাকিব, ভোটাধিকার বলতে গেলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের হ্যাঁ, এবং আপনি অনেক বড় একটি খবর জানিয়ে দিলেন মোহন ইসলাম, কারণ দেখা যাচ্ছে এই ভূতত্ত্ব বিভাগে 4434 জন ভোটার আছে এবং 2 ঘন্টার মধ্যেই 1000 জনের মতো ভোট দিয়ে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে কি পরিমাণ আসলে উৎসব মুখর পরিবেশে এই ভোট গণনা চলছে।